ঝুমকির সব প্ল্যান ভেস্তে দিয়ে ফুলশয্যায় কাছাকাছি এলো অভি আর ছুটি। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ছুটি আর অভির বিয়ে হয়ে গেলেও ঝুমকি থেমে থাকে না, নতুন করে প্ল্যান সাজাতে থাকে ঝুমকি। যে করেই হোক ছুটিকে অভির জীবন থেকে সে তাড়াবে। ফুলশয্যা সে কিছুতেই হতে দেবে না। বিশেষ করে অভির মা যখন ঘরোয়াভাবে হলেও বউ ভাতের আয়োজন করে, তখন আরো খেপে যায় ঝুমকি। ভাবতে থাকে ঝুমকি এবারে ছুটিকে এমনভাবে ফাঁদে ফেলবি যাতে কোনোভাবেই ফুলশয্যায় অভির কাছে নাও ঘেঁষতে পারে। এরপরে দেখা যায় যে ঝুমকি ভালো মানুষের নাটক করতে থাকে। অভি আর ছুটির বিয়েটা মেনে নিয়েছে এমনটাই বোঝাতে থাকে, কিন্তু ঝুমকির মনে মনে থাকে অন্য কিছু। ছুটি যখন একলা ঘরে বসে থাকে, ঝুমকি তখন ছুটিকে গিয়ে বলে, ছুটি দেখ, অভির সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল, ঠিক আছে বিয়েটা হয়নি, তোর সাথে হয়েছে, কিন্তু তুই এসব কিছু মনে রাখিস না। আজ থেকে তুই আর আমি ছোটবেলার মতোই বন্ধু। হঠাৎ ঝুমকি এত ভালো আচরণ করছে কেন? ছুটির মনে যথেষ্ট সন্দেহ হয়, তবে ছুটি ঝুমকিকে বিশ্বাস করে ভাবে যে হয়তো ঝুমকি ভালো হয়ে গেছে। ঝুমকি ছুটিকে বলে, দেখ ছুটি, তুই তো এই বাড়িতে নতুন, কিন্তু আমি তো এদের সবার ভালোবাসার পড়ি, আর আমার সব কিছু এই বাড়িতে চেনা। চল তোকে আমি এই বাড়িটা ঘুরিয়ে দেখাই। এই বলে ছুটিকে জোর করে টানতে বাড়ির অন্যদিকে নিয়ে যায় ওই ঝুমকি। আর সুযোগ বুঝে ছুটিকে একটা ঘরের মধ্যে ঢোকায়, আর ওই ঘরটা দেখানোর নাম করেই ঘরের মধ্যে ছুটিকে বন্দি করে দেয়। অন্যদিকে অভির মা ছুটি আর অভির জন্য ভাত কাপড়ের ব্যবস্থাও করে ফেলে। অন্যদিকে ঝুমকি ভাবতে থাকে যে এই ঘরের মধ্যেই তোকে আজকের দিন কাটাতে হবে রে ছুটি, কেউ তোর হদিশও পাবে না। আর তাছাড়া বাড়ির এপাশটাই কেউ আসেও না, সবাই ভাববে যে তুই হয়তো এই বিয়েটা কিছুতেই মেনে নিতে পারিসনি। স্বামী তোকে মানছে না, কেউই তোকে সেইভাবে মানছে না, নিজের ভুলটা বুঝতে পেরে তুই হয়তো তোর বাড়ি ফিরে গেছিস, এটাই ভেবে নেবে সবাই। কেউ তোর কোনো হদিশই পাবে না, কিন্তু তুই বন্দি থাকবি এই ঘরে। যতক্ষণ ঝুমকি না চাইবে ততক্ষণ তুই এই ঘর থেকে বের হতে পারবি না ছুটি, দেখি তোকে কে বাঁচায়। অন্যদিকে ঘরের মধ্যে ছুটি বারবার বলতে থাকে, এ কি ঝুমকি, ঝুমকি তুই দরজাটা কেন বন্ধ করলি? দরজাটা খোল, কেউ আছো দরজাটা খুলে দাও। কিন্তু কেউই ছুটির কথার আওয়াজ শুনতে পায় না। অন্যদিকে হঠাৎ দেখতে পায় অভি যে ছুটিকে কোথাও দেখা যাচ্ছে না। অভি তার বোনকে জিজ্ঞেস করে যে ছুটি কোথায়, ছুটিকে দেখেছিস? কিন্তু সেও বলতে পারে না। অপরদিকে অভির মাও খোঁজাখুঁজি করতে থাকে, ভাবতে থাকে একটু পর ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, আর তারপর তো ফুলশয্যা আছে। বাইরের কেউ না আসলেও ঘরোয়াভাবে হলেও আমি আমার ছেলের মঙ্গলের জন্য এটুকু করেছি। কিন্তু ও মেয়েটি গেল কোথায়? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে ঝুমকির এই বাধা টপকে যেন ফুলশয্যায় কাছাকাছি আসে ছুটি আর অভি? কমেন্ট করে জানাতে ভুলো না।